গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা মোটামুটি আছি। আয়ুষ অ্যাডারেস মমস ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। গলার সাউন্ডটা প্রচণ্ড কমে গেছে না? আসলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার হয়তো ভয়েসটা শুনে বুঝতেই পারছো। যাই হোক, এখন পরপর কাজ শুরু করব। ঘড়িতে এখন বাজে সকাল 10টা মতো। আর আমার কোনো কাজ হয়নি জানো, মাত্র কিছু গোছানো হয়নি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আমার বর আলনাটার অবস্থা কি করে রেখেছে। এই নিচের দুটো তাক পুরো গোছানো, এটা আর এটা আমার, এটা আর এটা আমার বরের, ভাগ করা রয়েছে। তো ব্যাপারটা হয়েছে, ও যখন কোথাও যায় তারপর সেখান থেকে এসে জামা কাপড়গুলো খুলে এইভাবেই রেখে দেয়। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে ক্লিন করব, ঘরটা পুরোপুরি ক্লিন করব। আর তার সাথে এই দেখো বেসিকে প্রচুর বাসন জমেছে, এগুলোও মেজে ক্লিন করে নেব। মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে, কিন্তু ঘর ফর কিছুই ক্লিন করা হয়নি। দেখো সমস্ত নোংরা ফোংরা পড়ে রয়েছে ঘরের মধ্যে। তো ওই ঘরটা ক্লিন করব। আর ওই যে শুরু হয়ে গেছে, সোফাটা পরিষ্কার আমার ছেলে দেখতে পারে না, মানে ও মোট কথা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারে না। ওই দেখো, আর যদি কিছু এনেছো আমি কিন্তু বকবো খুব, বলে দিলাম। আর কানে ক্যাপটা কোথায়? ক্যাপটা কোথায়? ঘরের দেখো সমস্ত জানলা দরজা আমি সব খুলে দিয়েছি। সমস্ত ঘরে সেভাবে রোদ ঢোকে না, সেই জন্য জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি। যে পুরো জানলা দরজা খোলা থাকলে কি হবে, ঘরের সমস্ত গ্যাস যেটা থাকে দেখবে তা আবদ্ধ হয়ে থাকলে যেটা হয় একটা সাফোকেশন হয়। তো মোটামুটি জানলাটা খুলে দিলে একটু ফ্রেশ লাগে মনের দিক দিয়ে আর কি, এটাই। তো চলো ঝটপট করে এবার বিছানাটা ক্লিন করে আসছি আবার তোমাদের সামনে। এই শীতকালে জানো তো বিছানায় এত জিনিসপত্র থাকে যে বিছানা গুছাতে গুছাতে প্রচুর টাইম লেগে যায়। যাই হোক, আমি দেখো বিছানা থেকে এক এক করে সব নামিয়ে ফেলেছি। তারপরে মশারিটা ভালো করে ভাঁজ করে নিলাম। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটাই বিছানায় পাতবো। কিন্তু এটা আমার একটা হ্যাবিট জানো তো, বিছানা থেকে প্রত্যেক দিন চাদরটা তুলে ভালো করে ঝেড়ে আবার নতুন করে ওই চাদরটাই পেতে দিই। যাই হোক, দেখতে দেখতে দেখো আমার কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে, তার সাথে আমার আলনাটাও কিন্তু পুরো গুছিয়ে ক্লিন করা হয়ে গেছে। মোটামুটি তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ঘর ঝাড়ু দেবো, দিয়ে ঘরটা মুছবো। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে। আজকে ঘর ঝাড়ু দিতে এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম দেখে। কি বলো তো, আমার ছেলেকে কালকে আমি একটা ডায়েরি দিয়েছিলাম লেখার জন্য, সে তো কিছুই লেখেনি, বরং ডায়েরির পেজগুলোকে পুরো ছিঁড়ে ছিঁড়ে খাটের নিচ দিয়ে সোফার নিচ দিয়ে ভর্তি করে রেখেছে। যাই হোক, সেগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করে নি। ঘরের এই যে খাটটা আমি কখনোই গুছিয়ে রাখতে পারি না, কারণ এই ঘরের খাটে সবসময় আমার ছেলে খেলনা দিয়ে খেলা করে। প্রায় অনেকটা টাইম পর এলাম, মোটামুটি কাজ বাজ কমপ্লিট। বাসনপত্র দিকে দেখো সব মেজে নিয়েছি, ঘরেরও কাজ কমপ্লিট। এখন হচ্ছে শুধু বাকি রান্না। ওই কুকারে ওদিকে ছেলের ভাত বসিয়ে দিয়েছি, ছেলের ভাত হচ্ছে। ছেলের এই যে স্নানের জলও হয়ে গেছে, ছেলেকে এখন স্নান করাবো, তারপর আমিও স্নান করবো। কি রান্না করবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ছেলের জন্য করব বেগুন ভাজা, ভাত বেগুন ভাজা ডাল দিয়ে ছেলেকে খাইয়ে দেবো। আর এইটুখানি বেগুন বাবার জন্য আর কি পোড়াবো। তো হয়তো ভাবছো এইটুখানি বেগুন কী করবো, তো বাবা না বেগুন পোড়া বেশি খায় না, মানে এদিকে খেতে ভালোবাসে কিন্তু এদিকে আবার অত বেশি মানে খুব একটা বেশি খাবে না, অল্প খাবে, তাই ওই জন্য এইটুখানি পোড়াবো। আর এটা আইফের জন্য ভাজবো। আর এইখানে রয়েছে তোমার, এটা হলো কালকের মূলবটি আছে। আর এইখানে আছে হলো এই যে ডাল। তো চালটা ধুয়ে রাখলাম, এদিকে হাঁড়িতে দেখো জল রেডি করে আলু দিয়ে দিয়েছি। সিম্পল খাওয়া দাওয়াই করবো, আলু সিদ্ধ আর বেগুন ভাজা করবো ছেলের, আর ওই দিয়ে হয়ে যাবে। আর রাত্রেবেলা বাবা বলেছে আজকে খিচুড়ি খাবে, সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। ভেবেছিলাম ফুলকপি আলুর ঝোল করবো, তো করলে আবার থেকে যাবে, তো ওই জন্য আর করলাম না। ঠিক আছে চলো, ছেলেটাকে এখন একটু তেল মাখিয়ে স্নান করাবো, দিয়ে আমিও স্নান করবো। এখন 12টা 10 হয়ে গেছে ঘড়িতে। তো ঠিক আছে চলো, আবার পরে আসছি তোমাদের সামনে। স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। আর ওদিকে ভাত তো রান্না হচ্ছে, ওই ভাতটা রান্না হচ্ছে, ভাতটা হোক। ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে কিছু জামা কাপড় ওই যে কেচে রেখেছি দেখো বালতিতে, ওই জামা কাপড়গুলো মেলবো। আর হয়েছে এখানে আমার বরের কিছু ঠাকুরের বাসন রয়েছে, দেখাতে পাচ্ছি, ওই যে ওই বাসনগুলো এখন একটু মাজবো। তো চলো এগুলো করে নিয়ে আবার দেখা হচ্ছে। এদিকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, প্রায় অনেকটা টাইম হয়, মানে ওই 1টার দিকে, কিন্তু তখন থেকে গ্যাসটা ঠিক এইভাবেই জ্বলে যাচ্ছে, না বন্ধ হচ্ছে না কিছু। এইভাবেই আমার ভাত হলো, এইভাবে বেগুন পোড়ালাম, এইভাবে শুকনো লঙ্কা ভাজলাম, আবার এইভাবে এই যে পেঁয়াজও এইভাবে দেখো এইভাবে ভাতটা আমার হয়েছে। আর এই যে এখানে বেগুন পোড়া, আমি হাত চুলকায় আমি বেগুন পোড়া ধরে না বললাম তোমাদের। তো কি করেছি, বেগুন পোড়াটাকে পুড়িয়েছি, ওই টিম করে গ্যাস চলছিল, ওইভাবে বেগুনটাকে পুড়িয়ে কাঁটা চামচ দিয়ে বেশ সুন্দর করে ছাড়িয়েছি। আর কাঁটা চামচ দিয়ে কি সুন্দরভাবে উঠে গেল, মানে পোড়া ওই খোসাগুলো। তো উঠিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ধনে পাতা কেটেছি, কেটে ওই কাঁটা চামচ দিয়ে আবার সুন্দর করে মেখেছি।
দেখলাম বেশ ভালোই হয়েছে। যাই হোক, বাবা ভীষণ ভালোবাসে আর কি খেতে, বেগুন পোড়া খেতে বাবা ভালোবাসে, মাঝে মধ্যে বলে পোড়াতে, তো মা পোড়ায়, আমি তো কখনো পোড়াইনি, এই ফার্স্ট টাইম পুড়িয়ে মেখে ভাতের হাঁড়ির ওপরে রেখে দিয়েছি, গরম থাকবে। আর এদিকে পেঁয়াজটাও ভাজা করছি। তো এখন বসিয়ে দিয়েছি জল, জানি না জলটা কতটা গরম হবে। গ্যাস সিলিন্ডার, আমি আরেকটাও গ্যাস এই যে এখানে এনে রেখেছি, কিন্তু এইটা না আমি এই সিলটা খুলতে পারছি না, মেড হলো এই সমস্যাটা, এটা খুলতেই পারছি না। খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে আমি ভাত খেয়ে শোবো। তো চলো আবার পরে আসছি। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে হচ্ছে সানডে, আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। সকাল বলতে এখন ঘুরতে বাজে 11টা বেজে গেছে, সকাল 11টা। আর এখন আমি বসাচ্ছি রান্না, ছেলের জন্য রান্না বসাচ্ছি। ছেলের ভাত হয়ে গেছে, ছেলে এই মাত্র ঘুম থেকে উঠে ওই দেখো সোফায় বসে আছে, ওদিকে খেলা করছে। আর ওকে নিয়ে আমি একটু গেছিলাম দুধ আনতে, দুধটা নিয়ে এলাম, এই যে দুধটা এখানে রেখেছি, আজকে একটা দুধ এনেছি, দুটো দুধ আনিনি। বসে বসে কালার করছে, কালার করুক, আর আমি এখন একটু রান্না করবো, ছেলের জন্য বেগুন ভাজা করবো। ছেলের ভাত হয়ে গেছে, ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো। আর বেগুনটা না একবারে ভেজে নেবো, তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। দেখো সকালবেলা বেগুনটা আমি কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এই যেদিকে আমার তেল দেখো গরম হয়ে গেছে, তো দাঁড়াও বেগুনটা আমি এক এক করে ছেড়ে নিই। তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, আর মা হয়েছে বাড়িতে নেই, মা আজকে বাড়িতে আসবে, ওই জন্য 3 পিস বেগুন ভাজা দিলাম, 1 পিস আইফকে দেবো, মার 1 পিস আর বাবার 1 পিস, ওরা দুপুরবেলা খাবে, একবারে যখন ভাজবো ওই জন্য ভেজে নিই। তো মা গেছিল বেড়াতে, আজকে বাড়ি ফিরছে মা। আর আজকে কি রান্না করবো সানডেতে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আজকে বাবা এখানে পাঠিয়েছে চিকেন, তো চিকেনটা এখন আমি ধুইনি, দাঁড়াও যখন আমি খুলবো অবশ্যই তোমাদের দেখাবো। তো এখানে চিকেন রয়েছে, তো চিকেনটা হয়েছে আমি ধোবো, চিকেন করবো, ধনে পাতা বাটা করবো, বেগুন ভাজা আর ডাল করবো, ব্যাস এইটুখানি করবো। দিকে ডাল কিন্তু সিটি মেরে রেখে দিয়েছি, মূলো দিয়ে ডাল করবো। আর বেগুন ভাজা হয়ে যাচ্ছে, ধনে পাতাটা বেটে নেবো। আর চিকেনের জন্য আমি কালকে রাত্রে সমস্ত কিছু কেটে রেখেছি। তো এই যে চিকেনের আলুটা দেখো এখানে কেটে রেখে দিয়েছি, আর এইখানে হলো পেঁয়াজ, পেঁয়াজটাও দেখো কুচি করে রেখে দিয়েছিলাম। আমি খাবো খিচুড়ি প্রসাদ, কালকে হচ্ছে আমার বর ঠাকুরকে রাত্রেবেলা ভোগ দিয়েছিল, তোমাদের সঙ্গে তো দেখানো হয়নি। এই যে খিচুড়ি প্রসাদ, এটা আমি এখন আজকে সকালবেলা খাবো। দেখো এটা হচ্ছে একটা নিরামিষ কেক আর কি, ঠাকুরের প্রসাদ। তো আমার পিসি শাশুড়ি এসেছে, তো পিসি শাশুড়ি গোপালের জন্য আর কি এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে, একদম নিরামিষ কেক। কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, তাও নিজে হাতে করে পিসি যিনি এত সুন্দর করে কেক বানিয়েছে, কি বলবো তোমাদের, মানে এত সুন্দর কেক বানাতে হয়তো সত্যি আমি কেক বানাতে পারলেও হয়তো এত সুন্দর বানাতে পারবো না। পিসি এত সুন্দর করে কেকটা বানিয়েছে, আবার নিরামিষ কেক বানিয়েছে। আমি না একবারই নিরামিষ কেক বানিয়েছিলাম, বানাইনি আমি আর কি, ভয় বানাই না, কিন্তু দেখো পিসি কি সুন্দর করে এই বয়সেও কেক বানিয়েছে। ঠিক আছে চলো চটপট করে ছেলেকে খাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমি কিন্তু চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, আর কিছুটা চিকেন আমি আবার ফ্রিজে ভরে রেখে দিচ্ছি, কারণ অতটা চিকেন লাগবে না বলে। তো এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম, তারপরেই দেখো আমি লুচি ভাজতে গিয়ে আমার হাতের মধ্যে তেল গিয়ে এইভাবে দেখো আমার হাতটা পুড়ে গেছে। তো তাও তো হাতটা পোড়ার কয়েকদিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, কথাতে আছে না, নাচতে না জানলে উঠোন বেঁকা। তো যাই হোক, রান্না করতে গিয়ে আমার হাতটা আর কি পুড়ে গেছে, আমার দোষেই আমার হাত পুড়েছে, এর জন্য আর কি কেউ দায়ী নাই। তো যাই হোক চলো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা বাই বাই।